ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এক সেকেন্ড সময়ের জন্য আল্লাহর রাসূলের আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নাই। অনেকে আমরা বলি আমি অমুকের আদর্শের অনুসারী, হারাম। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না, হারাম হারাম। যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চলেন তাহলে কি হবে? আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যদি আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহকে পাবেন এবং আখিরাতকে পাবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাসূলের মানব জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহর রাসূলের আদর্শ নাই। সুবহানাল্লাহ। আপনি যদি কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেখানে দেখুন মদিনার প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি ব্যবসায়ী হন, সেখানে দেখুন শামের ব্যবসায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করতেন। এক কথায় মানব জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহর রাসূলের আদর্শ নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আদর্শ মানেন। জাতীয় পার্টি বলে এরশাদের আদর্শ, বিএনপি বলে জিয়াউর রহমানের আদর্শ, বলে না? আওয়ামী লীগ বলে শেখ মুজিবের আদর্শ। সব হারাম, সব হারাম, কবিরা গুনাহ। এই কথা বলা কবিরা গুনাহ। জিয়াউর রহমান, এরশাদ, শেখ মুজিবুর রহমান সব আদর্শ হতে পারে না, হারাম হারাম। মুসলমান এটা বলা কুফরি, কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। একমাত্র আদর্শ হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালোবাসতে পারেন, জিয়াউর রহমানকে, শেখ মুজিব সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু আদর্শ মানা যাবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহিম। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनतु जमीउ
خصالهم صلوا عليهم قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ یہ ساقی ہو تو پھر میں بھی نہ ہو تم بھی نہ ہو بزم توحید کی دنیا میں نہ ہو تم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কুরআন বন্ধুবর হযরত আল্লাহ মাওলানা বদরুল আলম সাহেব উপস্থিত মুসল্লিয়ান ইকরাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন কেন পাঠালেন প্রথমে আমরা সেটা জানি আল্লাহ পাক নবীদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وعلى الله قصد السبيل ومنها جائر আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অনেক বক্রপথ বাঁকা পথ গুমরাহির পথ আছে এই অসংখ্য বাঁকা পথের মধ্যে কোনটা সঠিক পথ এই সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদেরকে দিয়ে আমি আমার সঠিক পথটা দেখানোর জন্য এই নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ কত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন জানেন আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক ভাষাভাষী লোকদের কাছে নবী পাঠাইছি ওয়ালিকুল্লি কওমিন হাদ আল্লাহ পাক বলেন প্রত্যেক গোত্রে গোত্রে আমি নবী পাঠাইছি শুধু তাই নয় ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া আল্লাহ পাক বলেন প্রত্যেক গ্রামে গ্রামে আমি নবী পাঠাইছি কিতাবের মধ্যে এসেছে ছোট্ট একটা গ্রামে আল্লাহ তিনজন পয়গম্বর পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা গ্রামে কয়জন লোক বাস করে সর্বোচ্চ 2-3 হাজার লোক এই 2-3 হাজার লোকের জন্য আল্লাহ তিনজন পয়গম্বর পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই অসংখ্য পয়গম্বর সব পয়গম্বর মিলে কিতাবের মধ্যে এসেছে প্রায় 1.25 লক্ষ নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন সুবহানাল্লাহ কয় লক্ষ 1.25 লক্ষ 1.25 লক্ষ পয়গম্বরের মধ্যে সর্বপ্রথম পয়গম্বরের নাম কি হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ পয়গম্বরের নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে আমি স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত পয়গম্বরের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোন পয়গম্বর রাসূল নাই। আল্লাহু আকবার। যখন আল্লাহ পাক তার হাবিবকে কথাটা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে, মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান করে দিয়েছি। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তাআলা আমার আগে যে সমস্ত পয়গম্বরকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন তার মধ্যে হযরত ইব্রাহিম সম্পর্কে আপনি বলেছিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আপনি আপনার বন্ধু বানিয়েছেন। হযরতে মূসা সম্পর্কে আপনি বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তুর পাহাড়ে নিয়ে হযরতে মূসাকে আল্লাহ পাকের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। হযরতে দাউদ পয়গম্বর দাউদকে আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন তার কণ্ঠে আল্লাহর কিতাব শোনার জন্য হাজার হাজার পশু পাখি তার সামনে বসে যেত। শুধু তাই নয়, ওয়াসাখখারনা মা'a দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়র, হযরতে দাউদের সুরে সুর মিলায়া পাহাড় পর্বত গাছপালা নদী নালা পর্যন্ত আল্লাহ পাকের জিকির করা শুরু করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমার আগে যে পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন হযরতে ঈসা যখন শত শত বছরের কবরের সামনে গিয়ে উম্বি ইজনিল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে শত শত বছরের কবরবাসীটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। একটিবার যখন বলতেন উম্বি ইজনিল্লাহ, ও কবরবাসী আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত পয়গম্বরের মধ্যে আমার সম্মান সবার ঊর্ধ্বে কেমনে হলো আমার তো বুঝে আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব ১৬ লক্ষ পয়গম্বরের মধ্য থেকে একজন পয়গম্বরের হায়াতের ব্যাপারে আমি কসম করি নাই, একমাত্র আমি আপনার হায়াত নিয়ে কসম করেছি। লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক একমাত্র আল্লাহর হাবিবের হায়াত নিয়ে কসম করেছেন, আর কারো হায়াত নিয়ে আল্লাহ কসম করেন নাই। আমরা মানুষেরা গুরুত্ব বোঝানোর জন্য কসম করি কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কসম করেছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার হাবিব শুনুন, আরশে আজিম থেকে লৌহ কলম কোরআনের পাতায় পাতায় যেখানে আমি আমার আল্লাহর নাম নিয়েছি সমভাবে আমি আপনার নামও নিয়েছি। শুধু তাই নয়, আপনি যেই শহরে
যেই বালাতে যেই নগরে বাস করতেন আমি সেই নগরের কসম করলাম লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই নগরের কসম করেছি এই নগরের মধ্যে মুক্কাতুল মুকাররমা আছে এজন্য কসম করি নাই এই নগরীতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে এজন্য আমি কসম করি নাই কসম করেছি একমাত্র ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ এই শহরের একমাত্র সম্মানিত ব্যক্তি আপনি এজন্য আমি এই শহরের কসম করলাম সুবহানাল্লাহ ও আমার হাবিব সোয়া লক্ষ পয়গম্বরের একজনকেও আমি এই সমস্ত কসম করি নাই এগুলা দিয়ে কি আপনার সম্মান সবার মধ্যে স্থান পায় নাই অবশ্যই পেয়েছে সুবহানাল্লাহ এখানে শেষ নয় সোয়া লক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠানোর আগে আরেক জায়গাতে একত্রিত করেছিলেন একত্রিত করে আল্লাহ পাক কোরআন বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন সোয়া লক্ষ পয়গম্বর থেকে আল্লাহ পাক মিসাক গ্রহণ করেছেন আমরা নবীর উম্মত আজও আমরা বুঝতে পারি নাই যদি বুঝতাম তাহলে মুসলমানের এই চেহারা হয় না বুঝি নাই যদি বুঝতাম কার উম্মত তাহলে কোন নাস্তিক কোন বেয়াদব নবীর শানে এই 90% মুসলমানের দেশে বেয়াদবি করার কোনো সাহস পেত না ঠিক কি না বুঝি নাই সোয়া লক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক একত্রিত করে বললেন ও আমার পয়গম্বররা শুনো তোমাদেরকে আমি নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠাবো তোমরা সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াতে থাকাকালীন সময় যদি সুম্মা জাআকুম রাসূল তোমরা দুনিয়াতে অবস্থান করার সময় যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে সঙ্গে সঙ্গে তোমাদের সোয়া লক্ষ পয়গম্বরের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে আল্লাহু আকবার ও আদম ও ইব্রাহিম ও নূহ ও মূসা তোমরা নবী থাকবে না সঙ্গে সঙ্গে তোমরা আমার হাবিবের উম্মত হয়ে যাবে সুবহানাল্লাহ কত বড় কথা সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াতে থাকতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যেত আমাদের আপনারা আমার মতো উম্মত হয়ে যেত আদম নবী থাকতো না ইব্রাহিম নবী থাকতো না মূসা নবী থাকতো না আল্লাহ পাক বললেন ও সোয়া লক্ষ পয়গম্বররা আমার কি এই প্রস্তাবে একমত সেদিন সোয়া লক্ষ পয়গম্বর এক বাক্যে বলেছেন আতরার না আমরা সবাই একমত আল্লাহ পাক বলেন শুধু নবুয়ত ক্যান্সেল হবে না তোমরা আমার লা তুমিনুনা বিহি তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনবা এবং আমার হাবিবের মিশনকে সাকসেস করার জন্য তাকে সাহায্য করবা সুবহানাল্লাহ সমস্ত পয়গম্বররা সেদিন বলল আমরা একমত আল্লাহ পাক বললেন ফাশহাদু ও সোয়া লক্ষ পয়গম্বর তোমরা সাক্ষী থাকো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ পাক বললেন আমিও তোমাদের সাথে সাক্ষী আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন পয়গম্বরের উম্মত মুসলমান আজও বুঝতে পারে না যদি বুঝতো ছোট 16 কোটি মুসলমান লাগে না ইসলাম কায়েম করতে 313 জন মুসলমান যথেষ্ট সারা পৃথিবীতে আল্লাহর রাজ কায়েম করতে ঠিক কিনা বুঝো না কোরআনুল কারীমের মধ্যে প্রায় 30 জন নবী এবং রাসূলের নাম আছে কয়জন
সবার নাম আসে না। ১৬ লক্ষ যদি পয়গম্বরের নাম আসতো তাহলে কোরআন হইতো এত বড়। মাত্র 30 জন, প্রায় 30 জনের মতো নাম আসছে। 30 জনের নাম আল্লাহ পাক যখন যার সাথে কথা বলেছেন নাম ধরেছেন। হযরতে মূসাকে বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? হযরতে নূহকে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া আদম ইয়া জাকারিয়া ইয়া ঈসা, নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমে এক জায়গাতেও কি আছে ইয়া মুহাম্মদ? পুরা 30 পারা কোরআনের মধ্যে এক জায়গাতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাক দেন নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সূরার নাম আছে, কিন্তু মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির ইয়াসিন গুণবাচক নাম দিয়া আল্লাহ ডাক দিয়েছে। ইয়া মুহাম্মদ এক জায়গা ডাক দেন, এক জায়গা ডাক দেন। শুধু আল্লাহ পাক নন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন তোমরা যেমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী একে অপরকে নাম ধরে ডাক দাও, আমার হাবিবকে এইভাবে নাম ধরে ডাকতে পারবে না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ ডাক দিতেন না। শুধু তাই নয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবীরা শুনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের সামনে থাকে, আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। আমার হাবিব যখন তোমাদের সামনে থাকবে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। যদি আমার হাবিবের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে কি হবে শুনো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলকে আমি বরবাদ করে দেব, এমন ভাবে বরবাদ করব ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও হবে না, শব্দ হবে না, আওয়াজ হবে না, বিনা শব্দে বিনা আওয়াজে 60, 70, 80 বছরের সব আমল বরবাদ করে দেব যদি আমার হাবিবের সামনে উঁচু আওয়াজে কথা বলা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবের শানে বেয়াদবি সহ্য করতেন না, বরদাস্ত করতেন না। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ইঙ্গিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট চান। আমরা যে নামাজ পড়ি কোন দিকে পড়ি? পশ্চিম দিকে কি আছে? কিবলা আছে, বাইতুল্লাহ আছে। এই কিবলাটা প্রথমে ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই কিবলাটা একমাত্র আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন, জোহরের নামাজ পড়তেছিলেন, মন চায় যেন কিবলাটা বাইতুল্লাহর দিকে হয়, তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত কিবলা হবে বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আর হবে না, কিবলা হবে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব না চাইতেন তাহলে কিয়ামত পর্যন্ত কিবলা থাকতো বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করেছেন, অন্য কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমরা সেই পয়গম্বরের উম্মত,
এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য একটা দিনও আল্লাহর কাছে দোয়া করি না, করি নাই। আল্লাহ পাক ইচ্ছে করলে হযরতে ঈসার উম্মত করতে পারতেন, ইচ্ছে করলে হযরতে মূসার উম্মত বানাইতে পারতেন না? ইচ্ছে করলে আল্লাহ পাক হযরতে নূহের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আমাদের হায়াতের মধ্যে একটা দিনও আল্লাহ পাকের কাছে বলি নাই যে আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর উম্মত করিও। একটা দিনও বলি নাই। না চাওয়াতে না দোয়া করাতে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে এরকম মহামানব সৃষ্টি সেরা আর কেউ নাই। এই পয়গম্বর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের অসন্তুষ্ট হতেন, বরদাশত করতেন না। আবু লাহাবরা যখন আল্লাহর হাবিবকে অসন্তুষ্ট করেছিলেন, নবীজি যখন কালিমা দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠেই আল্লাহর হাবিব ডাক দিলেন ইয়া সাবাহা। তখনকার সময় তো মাইক ছিল না, তখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য পাহাড়ে উঠতো, পাহাড়ে উঠে ডাক দিয়েছেন আল্লাহর নবী ইয়া সাবাহা এই শব্দ বলে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা যখন আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে হাজির পাহাড়ের নিচে। যখন সবাই হাজির হলো, নবীজি বললেন আমি যদি এখন বলি যে পাহাড়ের অপর প্রান্তে একটা অশ্বারোহী বাহিনী দাঁড়িয়ে আছে, এখনই তোমাদের উপর হামলা করবে, তোমরা বিশ্বাস করবা? তখন আবু লাহাবরা এক বাক্যে বলল আমরা বিশ্বাস করব। তার কারণ হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পুরো হায়াতের মধ্যে একটা দিনও একটা মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। আমাদের গোত্রের মধ্যে 40টা বছর দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের মীমাংসা আপনি করেছেন। হাজরে আসওয়াদ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, হাজরে আসওয়াদের মীমাংসা আপনি করেছেন। আমাদের আমানতগুলা আমাদের কাছে না রেখে আপনার কাছে রাখতাম। যখন বাড়িতে যেতাম স্ত্রীরা বলতো আমানত কোথায়, আমরা বলতাম আমাদের আমানতগুলা আমাদের কাছে রাখলে খেয়ানতের সম্ভাবনা আছে, কিন্তু এমন এক লোকের কাছে রেখেছি জীবন গেলেও আমানতের খেয়ানত হবে না। হে আলামিন, হে বিশ্বাসী, আপনি আজকে যাই বলবেন আমরা তাই শুনবো। যখনই এই কথা বলল আল্লাহ রাসূল কালিমা দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ কথা শুনছে আবু লাহাব পাথর নিয়ে মারা শুরু করল। পাথর নিক্ষেপ করেই আল্লাহর হাবিবকে বললেন তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, সারা দিন তোমার উপর অভিশাপ বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। যখন আবু লাহাবের মুখে তাব্বান লাকা শব্দ বাহির হলো, হযরতে জিবরাইল আল্লাহ পাকের কাছে হাজির। আল্লাহ পাকের কাছে গিয়ে জিবরাইল বলেন রব্বুল আলামিন নিকৃষ্ট আবু লাহাব আপনার হাবিবকে তাব্বান লাকা বলে গালি দিয়েছে, আপনি এই গালি কেমনে সহ্য করবেন? আল্লাহ পাক বললেন জিবরাইল, আবু লাহাব যে শব্দ দিয়া আমার হাবিবকে গালি দিয়েছে সে শব্দ দিয়া তুমি তার ধ্বংসের কথা শোনায় দাও। হযরত জিবরাইল এসে পড়া শুরু করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ও আবু লাহাব, তোর হাত ধ্বংস হবে, তুই ধ্বংস হবি। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই।
যে শব্দ দিয়ে গালি দিয়েছে ওই শব্দ দিয়েই আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ শুনিয়ে দিলেন। যখন আবু লাহাবের ছোট ছেলে ওতাইবা সেও আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। ওতাইবা বলল যে আমি মুহাম্মদকে লাঞ্ছিত করব, অপমানিত করব, নাউজুবিল্লাহ। এই কথা বলেই ওতাইবা চলে গেছে আল্লাহর রাসূলের বাড়িতে। আল্লাহর হাবিব ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ওতাইবা গিয়েই আল্লাহর হাবিবের দিকে থুতু নিক্ষেপ করলেন, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের চেহারা দূরে থাকার কারণেই থুতুটা আল্লাহর হাবিবের চেহারা পড়ে নাই, না পড়তো। যখন এই ওতাইবা আল্লাহর হাবিবের দিকে থুতু নিক্ষেপ করলেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ তাআলা, যত কুকুর তুমি বানিয়েছো তার মধ্য থেকে একটা কুকুর ওতাইবার ঘর বিজয় করে দাও। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছে, তখন থুতু নিক্ষেপ করছে, কষ্ট পাইছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, तमाम পৃথিবীর কুকুরের মধ্য থেকে একটা কুকুর ওতাইবার উপর বিজয় করে দাও। যখন এই বদদুয়া দিছে, আবু লাহাব বলে যে মুহাম্মদ যাকে বদদুয়া দেয় তার আর বাঁচার উপায় নাই। আমার ছেলে ওতাইবাকে কেউ বাঁচাইতে পারবে না, তাকে মেরে ফেলবে। অনেক লোক মিলি ওতাইবাকে পাহারা দিল, কিন্তু পাহারা দিয়ে হবে কি? জঙ্গল থেকে একটা প্রাণী এসে কামড় দিয়া ওতাইবাকে নিয়ে শেষ করে দিয়েছে। বলতেছিলাম আল্লাহর হাবিব অসন্তুষ্ট যে করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হলেন সৃষ্টির সেরা, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। আল্লাহর পরে আল্লাহর হাবিবের স্থান, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযীম, আরবিতে আযীম শব্দটা এক ভয়ঙ্কর শব্দ। আযীম এটা ভয়ঙ্কর একটা শব্দ। এই শব্দটা আল্লাহ পাক সবার জন্য ইউজ করেন নাই। আযীম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজের জন্য, ওহুয়াল আলিয়ুল আযীম। আর এই আযীম শব্দটা আল্লাহ পাক ব্যবহার করলেন তার হাবিবের চরিত্রের প্রশংসা করতে গিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আম্মা আয়েশাকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর হাবিবের চরিত্র হচ্ছে পুরো 30 পারা কোরআন শরীফ। আল্লাহু আকবার। 30 পারা কোরআন শরীফ আল্লাহর রাসূলের চরিত্র। এই কোরআন শরীফের ব্যাখ্যা যদি কিয়ামত পর্যন্ত হয়, শেষ হবে। কোরআনের এক একটা শব্দ এক একটা সমুদ্র। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও আমার হাবিব, আপনি বলুন
আমার কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত গাছগুলা কলম হয়ে যায়, तमाम পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, এই গাছ আর পানি দিয়ে যদি আমার কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতেই तमाम পৃথিবীর সমস্ত গাছ আর পানি শেষ হয়ে যাবে, এরপরেও আমার কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআনে প্রায় ৮০,০০০ শব্দ আছে। কয় হাজার? ৮০,০০০ শব্দ। একটা শব্দের ব্যাখ্যা লেখার জন্য तमाम পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, লিখতে লিখতে সব পানি শেষ হয়ে যাবে, একটা ৮০,০০০ শব্দ থেকে একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না। কোন বক্তা যদি তার বক্তৃতায়, কোন লেখক তার লেখার মাধ্যমে, কোন কবি তার কবিতার মাধ্যমে যদি আল্লাহ রাসূলের শান মানিয়া লেখা শুরু করে দেয় অথবা বক্তৃতা করা শুরু করে দেয়, এরপরও যথার্থ বর্ণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই মহান চরিত্রওয়ালা লোকের বিরুদ্ধে মাঝে মাঝে নাস্তিকরা কথা বলে, ঠিক কিনা? নাস্তিকরা কথা বলে, কিন্তু মুসলমান চুপ করে বসে থাকে, ঠিক কিনা? যদি নাস্তিকরা বেয়াদব, কাফের, আল্লাহর নবীর শানে বেয়াদবি করার পর যদি আপনার মন না কাঁদে, আপনি প্রতিবাদ না করেন, আপনি মুসলমান না, মুনাফিক, 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 ঠিক কিনা? আপনার নামটা ভোটার লিস্টে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর লিস্টে আপনার নাম মুনাফিকের খাতা। এজন্য নবীর শান মান নিয়ে কে কথা বললে বাঘের মতো গর্জন করতে হবে। রাজি আছেন? ছাড় দেওয়া হবে না, হবে না। আমরা কোন পয়গম্বরের উম্মত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়ে আযীম শব্দ ব্যবহার করেছেন। ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা পয়গম্বরকে এক একটা গুণ দিয়া সম্মানিত করেছিলেন। যেমন হযরতে আদমকে আল্লাহ পাক চারিত্রিক মাধুর্যতার গুণ দিয়েছিলেন, হযরতে ইব্রাহিমকে আল্লাহ পাক একত্ববাদিতার গুণ দিয়েছিলেন, হযরতে নূহকে আল্লাহ পাক তাবলীগী প্রেরণা দিয়েছেন, হযরতে দাউদকে আল্লাহ পাক কণ্ঠ সুন্দর করে দিয়েছিলেন, হযরতে ইউসুফকে আল্লাহ পাক চেহারা সুন্দর করেছিলেন, হযরতে ইসমাঈলকে আল্লাহ পাক কুরবানির গুণ দিয়েছিলেন, হযরতে ইয়াকুবকে আল্লাহ পাক সন্তুষ্টির গুণ দিয়েছিলেন, হযরতে হারুনকে আল্লাহ পাক নম্রতার গুণ দিয়েছিলেন, হযরতে মূসাকে আল্লাহ পাক কঠোরতার গুণ দিয়েছিলেন। এইভাবে করে আল্লাহ পাক এক একটা পয়গম্বরকে এক একটা গুণ দিয়া সম্মানিত করেছিলেন। এরপরে ১৬ লক্ষ পয়গম্বরের সমস্ত গুণকে একত্রিত করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ১৬ লক্ষ পয়গম্বরের সব উত্তম গুণগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছিলেন গুণের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরের দিক দিয়েও ছিলেন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেমন সুন্দর মানুষ ছিলেন আল্লাহর হাবিব, যদি আপনি সরাসরি না দেখেন অথবা স্বপ্ন যোগে না দেখেন, তাহলে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। এরপর আল্লাহ পাক
হযরতে ইউসুফের সৌন্দর্য আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্যকে একত্রিত করে সমপরিমাণ সৌন্দর্য হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ, যারা এখনো তোমার হাবিবকে স্বপ্নে চোখে দেখে নাই, মৃত্যুর আগে একটি বার হলে দেখায় দাও। যে আল্লাহর বান্দা একবার আল্লাহর হাবিবকে স্বপ্নে চোখে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শেষ রাতে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন না, হায়াত তো কার কবে শেষ হয়ে যায় আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। দোয়া করেন শেষ রাতে, আল্লাহ অন্তত একটিবার হলেও তোমার হাবিবকে দেখায় দাও। আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন। হযরতে জাবের বলছেন, এক পূর্ণিমা রাতে আল্লাহ রাসূল আমার সামনে দাঁড়িয়েছিলেন। আসমানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। হযরতে জাবের বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি আদহিয়ান। পূর্ণিমার রাতে আল্লাহ রাসূল আমার সামনে, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহ রাসূলের গায়ের উপর একটা লাল চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি, আমি একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের বলছেন, আমার কাছে মনে হলো ফাজআলতু আনজুরু ইলাইহি ফি আইনি মিনাল কামার, আমার কাছে মনে হলো ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের সামনে পূর্ণিমার সৌন্দর্য হেরে গেছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলছেন, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাসূলের চেহারার সামনে পূর্ণিমার সৌন্দর্য হেরে গেছে। এজন্য সাবাই মুআল্লাকার কবি হাসান বিন সাবিত একদিন আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে এমন একটা কবিতা বললেন, আজ পর্যন্ত এত সুন্দর কবিতা কোন কবি বলতে পারে নাই। হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে বলেন, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার দৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম দৃষ্টিনন্দন আর কিছু দেখে নাই। ওয়া জামালু মিনকা লাম তালিদুন নিসাই, লক্ষ কোটি মহিলারা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আমিনার মতো এত সুন্দর সন্তান আজ পর্যন্ত কেউ জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়া খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত রেখেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আমার কাছে মনে হয় আপনি যেরকম সৃষ্টি হইতে চেয়েছেন আল্লাহ পাক আপনাকে ওরকম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাবায়ে মুআল্লাকার কবি হাসান বিন সাবিত যে কবিতা বলেছেন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এত সুন্দর কবিতা আর কেউ বলতে পারে নাই। কি সুন্দর সুন্দর আল্লাহর হাবিব সব কাফেরকে কালিমা দাওয়াত দিতে হয় নাই। নবীজির চেহারা দেখেই অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক দূর
দূরান্ত থেকে কাফেররা আসতো, এসেই পাইতো আবুল আহাবকে। আবুল আহাব হচ্ছে আল্লাহর রাসূলের আপন কি চাচা। আপনি দেখবেন সব জায়গাতে আপন লোকেরাই শত্রু। কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী হয়েছে, লোকটা কেমন? আবুল আহাব বলে, মুহাম্মদ আমরা আপন ভাতিজা, ওর ব্যাপারে আমার চাইতে ভালো আর কেউ বলতে পারবে না। আচ্ছা বলেন কি বলবেন? আরে মুহাম্মদ তো মিথ্যুক, ধোঁকাবাজ, জাদুকর, মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কাফেররা চিন্তা করলো অনেক দূর থেকে কষ্ট করে আসলাম, অন্তত একটিবার পাগল থাকে আমরা দেখি যাই। আল্লাহর হাবিব কাবার দেয়ালের পাশে আরাম ফরমাচ্ছেন। কাফেররা যখন একটিবার তাদের চোখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়লো, সঙ্গে সঙ্গে কাফেররা বলে ফেললো, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। এই কাফেররা সঙ্গে সঙ্গে পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের চেহারা দেখেই কাফের মুসলমান। এজন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাওয়াহি যুলাইখা লাউ রাইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুব আলাল আইদি। মিশরের যে সমস্ত মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্য দেখে যারা নিজেরাই নিজেদের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা নিজেরাই নিজেদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার। মিশরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার গোলাম ছিল। জুলাইখা হচ্ছে এক মন্ত্রীর স্ত্রী ছিল এবং আরেক মন্ত্রীর বোন, আবার মন্ত্রীর মেয়ে। তিন দিক দিয়ে বাপ, স্বামী, ভাই সবাই মন্ত্রী। এরকম একটা মেয়ে একটা সামান্য গোলামের প্রেমে পড়ে গেছে। হযরত ইউসুফ এর গোলাম, চাকর। সমাজে আওয়াজ হলো যে জুলাইখা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হইয়া একটা গোলামের প্রেমে কেন পড়ল? তখন জুলাইখা চিন্তা করলো যে আচ্ছা, গোলামটা কেমন তোমাদেরকে আমি দেখাবো। একদিন গ্রামের সমস্ত মেয়েদেরকে দাওয়াত দিল। দাওয়াত দিয়া কিছু ফল দিল, ছুরি, যে তোমরা ফল কেটে কেটে খাও। আর ইউসুফকে বলল যে এই সমস্ত মেয়েদের সামনে দিয়ে হেঁটে যাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন এদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েরা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এই সমস্ত মেয়েরা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সুন্দর চেহারার কখনো এটা মানুষ হতে পারে না, নিঃসন্দেহে ইউসুফ আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর ফেরেশতা বলতে বলতেই ছুরি ছাড়াইলো, ও ছুরিটা ফল না কেটে আঙ্গুল কেটে গেল, কিন্তু তার ফল না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আয়েশা বলেছেন, যে সমস্ত মেয়েরা আঙ্গুল কেটেছিল হযরতে ইউসুফের সৌন্দর্য দেখে তারা যদি একটিবার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা নিজেরাই নিজেদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া করবেন। কিতাবের মধ্যে এসেছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের চেহারার উপর হাতটা বুলায়া দেন। তাহাজ্জুদ যারা পড়ে একেবারে কালো হলেও চেহারার মধ্যে নূর চমকে।
দেখবেন নূর আসে, লোকটা কালো কিন্তু চেহারা নূর চমকে। আর তাহাজ্জুদ যারা পড়ে না, সুন্দর মানুষ হলেও নূরটা আসে না। নূরটা কেন আসে? আল্লাহ পাক তাহাজ্জুদি বান্দাদের চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, এই যে নূর আসে। শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে, বান্দারা কে কি চাবা বলো, আমি দেব। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, কিন্তু শেষ রাতে আল্লাহ পাক তার বান্দারে ডাকে। এই জন্য শেষ রাতে বলবে, আল্লাহ তোমার হাবিবকে একবার দেখাও, একবার দেখাও, একটিবার দেখাও, একটিবার দেখাও। অনেক আল্লাহর বান্দা আছে প্রতি রাতে দেখে, অনেক আল্লাহর বান্দা আছে প্রত্যেক রাতে হাবিবকে দেখে। তিনি ছিলেন বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সব দিক দিয়া, গুণের দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন আল্লাহর হাবিবের কদমে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা পুরো হায়াতের মধ্যে একটি সেকেন্ডও আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে যায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন, তিনি একবার জুমার নামাজে আসতেছিলেন। মসজিদের বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে ছিল। আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে নবীজি বললেন, ইজলিস, বসো। যখন ইজলিস, বসো বললেন, এই কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে গেছে। তিনি ছিলেন রাস্তায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বসো এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে রাস্তার উপর বসে গেলেন। খুতবা শেষ করার পর আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে বসতে বলি নাই, তুমি কেন রাস্তায় বসলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর হাবিব, আপনার বসো কথাটা আমার কানে এসেছে, কিন্তু কাকে বলেছেন সেটা দেখার আমার প্রয়োজন হয় নাই, এজন্য সঙ্গে সঙ্গে আমি জমিনে বসে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহর রাসূল আনুগত্য করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান প্রাণ, স্ত্রী, সন্তান, বাপ মা সবার চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আল্লাহর রাসূলকে। হযরত আবু বকর, সাহাবায়ে কেরাম, স্ত্রী, সন্তান, বাপ মা সবার চাইতে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহর রাসূলকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে খেতে বসছে। খাওয়ার সময় আব্দুল্লাহ বলছে, বাবা, বদরের যুদ্ধে আমি আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আপনি আমার বাবা, এজন্য আমি আপনার গায়ে আঘাত করি নাই। আবু বকর গেছেন আল্লাহ রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করতে, আর আব্দুল্লাহ গেছে আবু জেহেলের পক্ষ হয়ে। তখন সে ইসলাম গ্রহণ করে নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে তোমাকে আমি একটি বারও দেখি নাই, যদি দেখতাম সঙ্গে সঙ্গে তোমার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহু আকবার। কারণ আমার সন্তানের চাইতে আমার রাসূল আমার কাছে অনেক বড়। আল্লাহু আকবার। তুই আমার সন্তান, কিন্তু আমার সন্তানের চাইতে আমার হাবিব, আল্লাহর হাবিব আমার কাছে অনেক বড়। তোমাকে একটিবারও আমি রেহাই দিতাম না। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী, আবার আবু সুফিয়ানের কন্যা। যখন আবু সুফিয়ান মক্কায় এসেছে, আসার পর সাহাবায়ে কেরাম আবু সুফিয়ানের কাফেলা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পরে আবু সুফিয়ান এখনো কাফের। সে চিন্তা করলো, যেহেতু মুহাম্মাদের ঘরে আমার মেয়ে আছে, আমি যদি গোপনে তার ঘরে ঢুকতে পারি তাহলে বেঁচে যাব। এটা মনে করে আবু সুফিয়ান গোপনে
আল্লাহর হাবিবের ঘরে ঢুকলেন ঢুকে সামনে যে বিছানা পাইছে ও বিছানা বসতে চাইলে যখন উম্মে হাবিবা দেখতেছেন বাবা আসতেছে বিছানায় বসতে, সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা বিছানাটা গুটাইয়ে ফেললেন, এক পাশে নিয়ে গেলেন। এক পাশে নেওয়ার পর আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেল। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে বললেন, মা উম্মে হাবিবা, এই বিছানাটা কি আমার উপযুক্ত নয় নাকি আমি বিছানার উপযুক্ত না? উম্মে হাবিবা বললেন, বাবা আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আপনি তো এখনো কাফের। কোন কাফের আল্লাহর হাবিবের বিছানায় বসবে এটা আমি সহ্য করতে পারবো না। ও আমার আব্বা আপনার চাইতে আল্লাহর হাবিব আমার কাছে অনেক বড়। আমার সামনে একজন কাফের আল্লাহর হাবিবের বিছানায় বসবে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের সন্তান বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সব কিছু চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত ওমর যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহর রাসূলের ইন্তেকালটা হযরত ওমর সহ্য করতে পারেন নাই। প্রথমে তিনি দাঁড়িয়ে গেছেন মসজিদ নববীর মধ্যে তরবারি উঁচু করে। তিনি বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা শুনো, যে ব্যক্তি বলবে, যে সাহাবী বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন হযরত ওমরকে বুঝাইতে যে ওমর, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। উনি বলছেন না, ইন্তেকাল করেন না। আল্লাহ রাসূল কয়েকদিনের জন্য আল্লাহর কাছে গেছে, আবার আসবে, মানে মুহাব্বতে পাগল হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে সাহাবায়ে কেরাম ডাক দিলেন হযরত আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত ওমরকে বুঝাইলেন। তারপরে হযরত ওমর বুঝে না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। সেই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা খুতবা দিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দর খুতবা কেউ দিতে পারবে না। হযরত আবু বকর দাঁড়ায়া বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইয়্যুন লা ইয়ামুত। ও আল্লাহর নবী, সাহাবীরা শুনো, যে মুহাম্মদের ইবাদত করো, গোলামি করো, শুধু রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাক মরে যায় নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবার মৃত্যু আছে, আল্লাহর মৃত্যু নাই। যখনই এই খুতবা দিলেন যে তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহ তো মরে যায় নাই, আল্লাহ আছে, থাকবে। যখনই এই খুতবা দিলেন, হযরত ওমরের হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। সামনে এসে হযরত ওমর আবু বকরের হাতে চুমা খাইলেন, বলে চুমা খাইলেন। আর বললেন, আবু বকর, তোমার জামান থেকে যদি এরকম একটা খুতবা বাইর না হতো, তাহলে ওমরের হাত থেকে তরবারি জমিনে পড়তো না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জান প্রাণ সব কিছু চাইতে বেশি ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের আখলাক দেখে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু উপর দিয়া দেখাতেন না, অন্তরে ভালোবাসতেন। আমরা ইতিহাসে পাই, যখন আল্লাহর হাবিব জেলে ছিলেন, শিয়াবে আবু তালিব 3 বছর, আবু জেহেল আল্লাহ রাসূলকে বন্দী করে ফেললেন।
আবু জেহেলের তখন উপদেষ্টা ছিল হিশাম ইবনে আমর, 82 বছর বয়স তার, কাফের ছিল। এই হিশাম ইবনে আমর কয়েকদিন রাতে ঘুমায় না, কাফের, আবু জেহেলের উপদেষ্টা, ঘুমায় না। যখন ঘুমায় না, স্ত্রী বলল, আপনার কি হয়েছে, আপনি কয়েক রাত ঘুমান না। তখন হিশাম ইবনে আমর বলল, দেখো আমি আবু জেহেলের উপদেষ্টা ঠিক আছে, কিন্তু আবু জেহেলের মতো এত নিকৃষ্ট মানুষ তো আরেকজন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। এখন আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। দেখো আমার সামনে ভালো একটা মানুষকে মেরে ফেলবে, আমি কেমনে সহ্য করব? এই চিন্তায় রাতে ঘুম হয় না, অথচ কাফের। তখন স্ত্রী বলল, আপনি তো আবু জেহেলের উপদেষ্টা এবং বয়স্ক মানুষ, তা আপনি বলেন না যে মুহাম্মদকে ছেড়ে দিতে? না, আবু জেহেলে এই কথা আমার শুনবে না, সব শুনলেও এই কথা শুনবে না। তো এখন আপনি করবেন কি? আপনি বৃদ্ধ মানুষ। হিশাম ইবনে আমর বলে, কিছু করতে পারি আর না পারি, একটু চেষ্টা করে দেখি। এই হিশাম ইবনে আমর গভীর রাত, অন্ধকার রাত, শীতের রাত, এই শীতের রাতেই মরুভূমির প্রান্তরে বেরিয়ে গেলেন। কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল থেকে বাঁচানো যায়? কাফের চিন্তায় করতেছে কেমনে মুহাম্মদকে জেল থেকে বাঁচানো যায়। আর মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে আর বন্দী করে দিল কাঁপে না, প্রতিবাদ করে মুসলমান না, ঠিক কি না? আমার না মুসলমান। তখনকার সময়ের কাফের চাইতে নিকৃষ্ট আলেমরা, আলেম ওলামা জেলের মধ্যে ফসে, তোমার মন কাঁদে না। তুমি তখনকার সময়ের কাফের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? হিশাম ইবনে আমর গভীর রাত, অন্ধকার রাত, শীতের রাত চলে গেছেন। হঠাৎ মাথায় আসলো যে আবু জেহেলের সন্ত্রাস জুহাইর ইবনে আবু উমাইয়া, এই সন্ত্রাসটা দিয়ে আবু জেহেলে মানুষ হত্যা করত এবং ডাকাতি করে। তো বড় সন্ত্রাস আছে না, অনেক মন্ত্রী এমপি গ্যাং বাহিনী আছে। এরকম জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল আবু জেহেলের সন্ত্রাস। হিশাম চলে গেল জুহাইরের কাছে, গিয়ে বাড়িতে আওয়াজ দিল, জহির আসো নাকি? জহির সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললেন। খোলার পর হিশাম বলল, জহির এত রাত তুমি করো কি, না ঘুমায়া? এখন জহির বলল, আমি কেন ঘুমাচ্ছি না পরে বলবো, তুমি কেন আসছো সেটা আগে বলো। হিশাম বলে, ভাই দেখো, দুনিয়ার কিছু স্বার্থে আমরা আবু জেহেলের সাথে আসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো আর নাই। এখন আমাদের সামনে এরকম একটা ভালো মানুষ মেরে ফেলবে, আমরা কেমনে সহ্য করবো বলো? এই জন্য আমি রাতে ঘুমাচ্ছি না, আমার চিন্তায় ঘুম আসে না। এখন তুমি কেন ঘুমাও না বলো? জুহাইর বলে, গতকালকে আমার খালা আমার বাড়িতে এসেছে, এসে আমার আম্মাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে আছে, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে তাকে মেরে ফেলবে। কিন্তু আমার আম্মা এর আগে শুনে নাই, এটা শুনেই আমাকে বলল, জহির তুই তো আবু জেহেলের সন্ত্রাস, ডাকাত, তোর হাতে অনেক মানুষ খুন হয়েছে, তুই কি পারস না জেলটা ভাঙ্গি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইর করতে? আমার মাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আপন মায়ের পর আরো তিনজনকে মা ডাকতো, তার মধ্যে আমি একজন। ও জোয়াহির, তোর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। তবে আগে আমি বলে যাই, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে বাইর করতে না পারস, তাহলে তুই আমাকে মা ডাকবি না, আমার মৃত্যুর পর আমার চেহারা দেখবি না, আমার লাশ ধরবি না, তোর সাথে আমার কোনো কথা হবে না। এখন জোহাইর বলে, আমি আছি এই বিপদে, চিন্তা করতেছি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে বাইর করা যায়। ও আচ্ছা, তাহলে তো তুমি আমার দলের, ঘর থেকে বাইর হয়। দুইজন মিলি সিদ্ধান্ত নিল, না দুইজন হবে না, আরো লাগবে। কারণ আবু জেহেল অনেক প্রভাবশালী নেতা। আরেকজনকে চলে গেল মুতাইম ইবনে আদির কাছে। রাত প্রায় 3টা। মুতাইম ইবনে আদির কাছে গিয়ে যখন দরজা আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে দরজা খোলা। মুতাইম, এত রাত তুমি ঘুমাও নাই, কি করো তুমি? মুতাইম বলে, তোমরা কেন আসছো সেটা আগে বলো। হিশাম আর জোহাইর বলে যে দেখো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো একটা মানুষকে আবু জেহেল মেরে ফেলবে। এখন আবু জেহেলের মতো ভালো খারাপ মানুষ তো আরেকটা নাই। এখন আমরা কিছু দুনিয়ার লোভে তার সাথে আসি। এখন ভালো একটা মানুষকে আমাদের সামনে মারবে, আমরা কেমনে সহ্য করব? এই জন্য আমাদের রাতে ঘুম নাই। এখন মুতাইম, তুমি কেন রাতে ঘুমাও না সেটা বলো। মুতাইম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে যাওয়ার 15 দিন আগে আমার বাড়িতে এসেছিল। তখন আমার বাড়িতে একটা 15 দিনের বাচ্চা ছিল। সেই মুহাম্মদ ওই বাচ্চাটাকে কোলে নিয়ে তার মুখের লালা আমার বাচ্চার মুখে দিয়ে দিল। দেওয়ার পরেই পর থেকে আমার ছেলের মুখ থেকে আতরের ঘ্রাণ বাইর হয়, সুবহানাল্লাহ। এবং আমার এই ছেলের লালা যদি কারো পেট ব্যথা হয়, পানির সাথে মিশাইয়া খাওয়াই দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়। এবং আমার এই ছেলে আমাকে গতকাল রাতে বলল, বাবা আমার এই ছেলে যাই বলে তাই সত্য হয়। এই ছেলে আমাকে বলল, বাবা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বাহির না হয় তাহলে আমি মারা যাব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বাহির না হয় তাহলে আমি আর বাঁচব না। এখন এই কথা শুনে তো আমার ঘুম হারাম, আমার চোখে আর ঘুম নাই। তখন হিশাম আর জোহাইর বলল, তাহলে বাহির হয়, বাইর হয়, থেকে বাইর হয়। 3জন বাইর হলো। 3জন বাইর হইয়া বলল, না 3জন হবে না, আরো 2জন, মোট 5 জন মিলাইয়া গেল আবু জেহেলের কাছে। গিয়াই যে বড় সন্ত্রাস জহির তরবারে উন্মুক্ত করে বলল, আবু জেহেল তোর কথায় অনেক মানুষের মাথা আমি বিচ্ছিন্ন করেছি। তুই যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়স, তোর মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তরবারি নিচে নামবে না। আবু জেহেল জোহাইরের দম খায়া সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জেল থেকে মুক্ত করে দিলেন, সুবহানাল্লাহ। এই নিকৃষ্ট কাফেররা আল্লাহর রাসূলকে জেল থেকে মুক্ত করেছে। 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমানের দেশে কেমনে বিশ্ব মুফাসসির জেলের মধ্যে বসে থাকে? 16 কোটি মুসলমানের দেশে কেমনে বিশ্ববিখ্যাত মুফাসসির 12 বছর জেলের মধ্যে বন্দী থাকে? এই দেশের মুসলমানরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান। এই দেশে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে ওই কাফেরের চাইতে আল্লাহ পাক হেফাজত করেন।
বলতেছিলাম কাফেররা আল্লাহ রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসত, সব কিছুর থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসত, এবং কি আল্লাহর হাবিবকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেই হবে। যদি আপনি না বাসেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন না। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপনার বাবা মা ভাই বোন সবার চাইতে আপনি কি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, আমি কি বলবো? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এবং তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হই। সবার চাইতে যদি বেশি না ভালোবাসেন আল্লাহ রাসূলকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন না। আর সবার চাইতে আল্লাহ রাসূলকে আপনি বেশি ভালোবাসতে হবে, এটা কিন্তু জোর করে বলা হচ্ছে না, যুক্তি কারণ আছে। আল্লাহ রাসূলকে আপনি সব থেকে বেশি ভালোবাসতে হবে, এটা যুক্তি কারণ আছে। আপনি হাসরের মাঠে আপনার বাবা আপনার বোন আপনার মা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সোয়া লক্ষ পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু একটি মাত্র পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে ইয়া উম্মতি বলতে থাকবে। আপনার জন্য কাঁদবে আল্লাহ রাসূল, আপনার বাবা বলবে ইয়া নাফসি, আপনার মা বলবে ইয়া নাফসি, আপনার স্ত্রী বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, কিন্তু আল্লাহ রাসূল বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও। হাসরের মাঠে হাসরের মাঠটার জমিন জমা হয়ে যাবে, সূর্য মাথার এক বিগত উপরে আসবে, পানির পিপাসায় সোয়া লক্ষ পয়গম্বর সহ সমস্ত মানুষ পানি পানি বলে আওয়াজ হয়ে যাবে। ওই হাসরের মাঠে ভূমধ্য সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের কোনো পানি থাকবে না। ওই হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি সেখানে থাকবে না। ওই হাউজে কাউসারের এক গ্লাস পানি যদি কোনো আল্লাহর বান্দা পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার পানির পিপাসা আর হবে না। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটি গ্লাস পানি পান করাবেন, আর কেউ করাবেন না। এজন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর রাসূলের চাইতে আপন কেউ আছে? আর কেউ আছে? আপন আর কেউ নাই। এজন্য সবার চাইতে বেশি আল্লাহর পরে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন ভালোবাসবো বেশি শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। কাজে প্রমাণ করতে হলে এক নাম্বার আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। জন্ম থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এক সেকেন্ড সময়ের জন্য আল্লাহর রাসূলের আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নাই। অনেকে আমরা বলি আমি অমুকের আদর্শের অনুসারী, হারাম। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চলেন তাহলে কি হবে? আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যদি আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহকে পাবেন এবং আখিরাতকেও পাবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাসূলের মানব জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহর রাসূলের আদর্শ নাই। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেখানে দেখুন মদিনার প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি কোন মেয়ের স্বামী হন, সেখানে দেখুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন। আপনি যদি কোন মেয়ের বাবা হন, সেখানে দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার সাথে কেমন আচরণ করেছেন। আপনি যদি ব্যবসায়ী হন, সেখানে দেখুন শামের ব্যবসায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করতেন। আপনি যদি দিনমজুর হন, কৃষক হন, রাখাল হন, সেখানে দেখুন মক্কার পার্বত্য অঞ্চলের রাখাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বকরি চড়াতেন। এক কথায় মানব জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহর রাসূলের আদর্শ নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া তার আদর্শ মানে জাতীয় পার্টি বলে এরশাদের আদর্শ, বিএনপি বলে জিয়াউর রহমানের আদর্শ, বলে না? আওয়ামী লীগ বলে শেখ মুজিবের আদর্শ। সব হারাম, সব হারাম, কবিরা গুনাহ। এই কথা বলা কবিরা গুনাহ। জিয়াউর রহমান এরশাদ, শেখ মুজিবুর রহমান সব আদর্শ হতে পারে না। হারাম, হারাম। মুসলমান এটা বলা কুফরি, কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। একমাত্র আদর্শ হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালোবাসতে পারেন, জিয়াউর রহমানকে, শেখ মুজিব সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু আদর্শ মানা যাবে না। আদর্শ একমাত্র আল্লাহ রাসূল। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মানেই আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কারণ এই কোরআনটাই তো আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হয়েছে। আর আজ সেই কোরআন, সেই ইসলাম, সেই নবী পয়গম্বর নিয়ে বেয়াদবি হচ্ছে না? 90% মুসলমানের দেশে নাস্তিকরা কিভাবে আল্লাহর শানে, নবীর শানে, কোরআনের শানে বেয়াদবি করে। এই দেশে শুয়ে আছে শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল জব্বার, আল্লাহ মাজিদুল হক। এই পবিত্র জমিনে কোন নাস্তিককে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কি না? যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। 3 নাম্বার, আল্লাহ নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। 4 নাম্বার, দুনিয়াকে এত ভালোবাসা যাবে না, কম ভালোবাসতে হবে। কারণ দুনিয়া মুমিনের জন্য নয়, দুনিয়াটা হলো কাফেরের জন্য। মুমিনরা আছে, এজন্য দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না। সর্বশেষ আলেমদেরকে মহব্বত করবেন, কারণ আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ রাসূলকে মহব্বত করা হয়, আর আল্লাহ রাসূলকে মহব্বত করলে আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেমের সাথে ভালো আচরণ করব। অনেকে আমরা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আলেম ওলামাকে ডাক দিই, এদিকে আসো হুজুর, এরকম জায়েজ নাই, বিনা প্রয়োজনে। কারণ তার মধ্যে কোরআন আছে, হাদিস আছে।
আলেমরা হচ্ছে নায়েবে রাসূল, ভারপ্রাপ্ত নবী। যদি মাযুর অসুস্থ না হন, ডাকবেন কেন? আপনি গিয়ে কথা বলেন, সম্মান দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। এজন্য যে আলেমদেরকে বেশি ভালোবাসে তার মধ্যে নবীর ভালোবাসা আছে, এটাই প্রমাণ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন।